চারদিকে কান্নার শব্দ, আর্তচিৎকার। একজন পুরুষকে মেঝেতে বিবস্ত্র অবস্থায় হাত বেঁধে মারপিট করা হচ্ছে। পাশের খাটে নারীর উপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন। গত ৪৮ ঘণ্টা ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিওটি কোনো সিনেমা বা নাটকের নয়। বলা হচ্ছে এটি একটি পরিকল্পিত ধর্ষণ কাণ্ডের দৃশ্য। ঘটনার পর যা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বিএনপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল। ভোলায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে সোমবার ২ জুলাই ভুক্তভোগীর স্বামী রুবেল তজুমুদ্দিন থানায় মামলা করেছেন। বিএনপির অঙ্গ সংগঠনের ৭ নেতাকর্মী এই মামলার আসামি। মামলার পর অভিযুক্তের ৭ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আসলে কি হয়েছিল ভোলায়? বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে তা জানার চেষ্টা করা হয়েছে। ধর্ষণ একটা অভিযোগ পাওয়া গেছে, আমরা একটা মামলা রুজু করছি এবং এর সাথে সম্পৃক্ত একজনকে আমরা আটক করছি বাকিগুলোকে ধরার জন্য, এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা জোর চেষ্টা অব্যাহত আছে। মূল আসামি হচ্ছে আলাউদ্দিন এবং ফরিদ। ভুক্তভোগীর স্বামী জানিয়েছেন, শনিবার ২৭ জুন তার দ্বিতীয় স্ত্রী তাকে বাসায় ডেকে নেন। সেখানে রাতের বেলা উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিন, যুবদল কর্মী মোহাম্মদ আলাউদ্দিন, তজুমুদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রাসেল আহমেদ ওরফে রাসেল রানা সহ ৫-৬ জনের একটি দল ঘরের ভেতর প্রবেশ করে। তারা তাকে মারধর করেন। দ্বিতীয় স্ত্রী তার সঙ্গে সংসার করবে না উল্লেখ করে তারা ৪ লাখ টাকা দিতে চাপ দেন। তবে তিনি এত টাকা দিতে পারবেন না জানালে রড হাতুড়ি দিয়ে নির্যাতন চালানো হয়। আমার নাম রুবেল, আমার বাসা হয়েছে শ্যামপুকুর ৮ নম্বর ওয়ার্ড গন্ডাবাড়ি। আর আমি আজকে ১৫-১৬ দিন বাসাতে আছি ঢাকাতেন। আসার পরে আমার ছোট একটা পরিবার আছে, তজুমুদ্দিন থাকে কামারপুরটি। কালকে রাইতে আমার ফোন দিয়েছে, তুমি একটু বাসা তাও। আমার ওর ভিতরে যে কি আছে আমি তা জানি না। আমি বাসা দিয়েছি। যাওয়ার পরে ফরিদ আর রাসেল ছিল, কিন্তু অবলাগে আরো লোক ছিল ৫-৬ জন। ৫-৬ জন পরে আমি যাওয়ার পরেই ভাত করে খাইতে বসি, ভাত খাইতেও দেয়নি আমার, খালি ৮টা দয়ে আমার কথা হতে ছাড়ে আমার মায়ের স্টাফ মারার লগে আমার কোথায় যায়, তোর বউ ভাত খেবো না, তুই ৪ লাখ টাকা এখন এই মুহূর্তে এনে দিবি। আমি বলছি এত টাকা সম্ভব না আনাটা, আমার কাল সকাল পর্যন্ত টাইম দেন, আমার পরিবার আসুক, অথবা আমার গার্জেন একজন আসুক, বা কোনো গার্জেন না, তুই এই রাতে টাকা এনে দিতে হবে। আমি এই রাতে আমি টাকা এনে দিতাম না। যখন আমি না কই তখন আমার উপরে এসএসসি ভাব দিয়ে বাড়ি দিতেছে, আতুরকে বাড়ি দেয়, রানে বাড়ি দিতেছে, মানে আবার এই চেয়ারের ভিতরে আমার এরকম চোখ ঘুটে নেবে, এরকম খামচ দিছে, মানে ওগুলো টাকা রাইতে ভিতরে দিতে হইব। যাকে এরকম কথা হতে মনে হয় রাত ২টা-২টা পর্যন্ত আমার তহসিল করছে, মায়ের আর বন্ধ নেই, টাকাও পাইতেছে না। এটির পরে সকাল যখন হয়েছে তখন আমার পরিবারের ফোন দিছি আমি, ফোন দেওয়ানোর সাথে সাথে কথা আবার আমার রানের উপরে বাড়ি, একমাত্র ২ জন মিলে ফরিদ আর রাসেল বাড়ি দেওয়ার পর আমার চিক করে শুনে আমার পরিবার কি হলো, একলা আয়া পড়লো। আসার পরে আমার পরিবার আসার পরে দেখলাম ওরা একটু মাইক থামাইছে। থামার পর আমার পরিবারে কইতাছে ৪ লাখ টাকা বাদ, এখন ১ লাখ টাকা আমার পরিবারে দিতে। আমার পরিবার ১ লাখ টাকা কথা কইতাছে, কইছে না আমাদের এই মুহূর্তে অনেক, পাশাপাশি আমার বয়সে বলানোর পর মানে ৫ থেকে ১০ মিনিট আমার জিরাতে দিচ্ছে। জিরাতে দেওয়ানোর পর ৩-৪ জনকে আমার চা হইতে পাঠিয়ে দিচ্ছে ঠেল্লা। আমি যাবো না জোর করে আমার পাঠাইছে। খবর পেয়ে রোববার সকালেই রুবেলকে উদ্ধার করতে প্রথম স্ত্রী ঘটনাস্থলে যান। তাকে দেখে রুবেলকে আবারও মারধর করা হয়। এরপর সন্ত্রাসীরা প্রথম স্ত্রীকে ঘরে রেখে তার স্বামী রুবেলকে জোরপূর্বক দোকানে নাস্তা করানোর কথা বলে নিয়ে যান। ভুক্তভোগী নারী অভিযোগ করেন, স্বামীকে বাইরে নিয়ে যাওয়ার পর ঘরের দরজা জানালা বন্ধ করে তাকে পালাক্রমে নির্যাতন করা হয়। আমার জামাইরে মানে মারধর করে দোকানে লয়ে গেছে চা খাইতে লেগে, নেওয়ার পরে আর তখন আমার যে লোক যারা ছিল এরা আমার লগে এরকম খারাপ ব্যবহার করছে, এবং আমি পায়ে ধরে বয়ে রয়েছে যে ভাই আপনাকে বোন থাকলে আপনারা কি কাজ করতে পারতেন, আমি আপনাকে ছোট বোনের মতন, আমি এই কথা কইছি। আর আমার মানে নেই আমার কথাটা। লোকটা এই যে এইটা ভাই আপনারা আমার লাগে এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে অত্যাচার করছে।
আমাদের দোকানে পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে। দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল 3জন ছিল, এরা এদিকে আইনে। আর 2জন আমার একজনে চাইতে ধরে রাখছে মুখ চাইতে, আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁ আসছিল, আবার হ্যাঁ আমি পা ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোককে আবার যাই ধরছে। আমি কইছি যে আপনি ছোট বোন যদি থাকতাম আপনারা এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দেব। পরে সন্ত্রাসীরা ঘটনা গোপন রাখার শর্তে রুবেল ও তার প্রথম স্ত্রীকে ছেড়ে দেয়। বাড়ি ফিরে প্রথম স্ত্রী দুবার আত্মহত্যারও চেষ্টা করেন। পরে সোমবার 2 জুলাই রুবেল তজুমউদ্দিন থানায় মামলা দায়ের করেন। ধর্ষণে অভিযুক্ত উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু। এ ঘটনায় আরও যারা জড়িত তাদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।